হযরত কেবলা আলমের মাজার নিয়ে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। বলবেন আমি হযরত কেবলার, এর চেয়ে বড় সুন্নি এখানে নাই। যে যাই বলুক, সুন্নিয়তকে কে কিভাবে কায়েম কোথায় করেছে, কে দাফন করেছে, কে দায়েম করেছে, কে জারি করেছে সবাই জানে। আমরা এমন কোনো কাজ কর্মসূচিতে যাব না যেটা হযরত কেবলা আলমের আকীদাকে প্রশ্নবিদ্ধ করে। হযরতকে মহব্বত করার সুযোগ অধিকার আমাদের আছে, বেইজ্জত করার, প্রশ্নবিদ্ধ করার অধিকার আমাদের নাই। হাসরের মাঠে লাওয়ায়ে হামদ বলেন, লাওয়ায়ে আহমদি বলেন, এখানে জায়গা পেতে হলে ওনার নামুসের, ওনার ইজ্জতের খেয়াল বরকরার রাখতে হবে। আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি বলা হয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কোন স্কুল, আপনি বলবেন আমি হযরত কেবলার। এর চেয়ে বড় সুন্নি এখানে নাই। যে যাই বলুক, সুন্নিয়তকে কে কিভাবে কায়েম কোথায় করেছে, কে দাফন করেছে, কে দায়েম করেছে, কে জারি করেছে সবাই জানে। বেলায়েত, যেখান থেকে বেলায়েতের খুশবু জারি হয়, সেই জায়গাকে আজকে গুটি কয়েক মানুষের দ্বারা আমরা প্রশ্নবিদ্ধ করছি। আমরা আছি এখনো ওই কারামত নিয়ে। আউলিয়া কেরামের জিন্দগির প্রতিটা মুহূর্ত কারামত। আল্লাহ আমাদের হাজিরি কবুল করুক। আমার কোনো কথাই আপনারা কষ্ট পেলে ক্ষমা করার দরকার নেই, এটা জমা রাখবেন। এটা নিয়ে আমি হযরতের পিছনে উঠবো ইনশাল্লাহ। আল্লাহর আদালতে যখন উঠবে, আমি কাউকে তোষামোদিতে কথা বলি না, খুশি করার জন্য কথা বলি না, আল্লাহ এবং রসুলের খাতিরে কথা বলেছি। আমি এসেছি হযরতের ইজ্জতের খাতিরে। বিশেষ করে এখানে আজকে ডাক্তার বাজির ওরস, আমি বললাম শুরুতেই, আজকে সব আছে, কিন্তু এখান থেকে দুইটা চোখ আমাদের দিকে তাকিয়ে থাকতো। এই চোখকে আমরা, আমার কোনো শব্দ নাই, ভাষা নাই যে আমি বলবো। আহলে বাইতের কথা বলে একজন মানুষ মেডিকেলে বসে থাকার কথা, নাকে অক্সিজেন লাগিয়ে আহলে বাইতের মাহফিলে হাজির হওয়া ওনার কি দরকার? ওনার তো ওযুর সমস্যা হলে আল্লাহ তাআলা তায়াম্মুমের রুখসত দিয়েছেন, কিন্তু নিজের জানের চেয়ে বেশি এই দিনকে তিনি মহব্বত করেছেন। কোনো সন্দেহ আছে? আমরা এখানে এসেছি, হাত পা কাঁপতেছে, নাকের মধ্যে অক্সিজেন দেওয়া। তো আমি ভাইজানকে বললাম, আমির জি এই অবস্থায় আপনি, বলে মানতেছে না, বলতে আমি একটু দরবারে যাব। এই অবস্থায় অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বসে ওখান থেকে তাকিয়ে আছেন, কে কি আলোচনা করতেছে। আমরা তো মনে করি আমাদের আলোচনা ওনার কান মোবারকে পৌঁছানোর উপযুক্ত তো কোনো শব্দ আমাদের নাই। এটা আমাদের উপর এহসান ছিল যে যতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম ওনার নূরানি নজর আমাদের উপর জারি থাকতো। আমরা সবসময় শ্রদ্ধার সাথে থাকব, আদবের সাথে থাকব, এবং আল্লাহর ওয়াস্তে এ দরবারে গেলে হযরত কেবলা আলমের মাজার নিয়ে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। ফেসবুকে একটা ছবি না দিলে জিয়ারত কবুল হবে না। আমি এখানে আসলাম, হযরতের সাথে সেলফি একটা তুলতেই হবে, আনলে জিয়ারত হবে না, এমন কোনো শর্ত আছে? আমরা মরে গেছি এখানে। আমাদের আগের বুজুর্গানি দিন এখানে আসতেন, একবার এসে বেলায়েত নিয়ে গেছে।